আপনারা এই তাফসীর মাহফিলের একটি আয়োজন করেছেন, আপনারা একটি এখানে মাদ্রাসা তৈরি করেছেন। তার উপলক্ষে আপনারা অনুরোধ করে বলতে চাই, আপনারা দুটি কথা শোনার জন্য, জ্ঞান অর্জন করার জন্য এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা মাহফিলে এসে বসুন। আমাদের প্রধান বক্তা চলে আসছে, দ্বিতীয় বক্তা এসে গেছে, তাই আপনারা আপনাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা আপনাদের সবাই এসে উপস্থিত হন, এই আশা ব্যক্ত করে, এই অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ দেখ এই সভা বা এই মাদ্রাসার সাফল্য কামনা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিলাম, আমি আল্লাহ তোমাদের জীবনের মান ও উন্নয়ন, তোমাদের পদ মর্যাদা বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারলিদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন, দ্বীনি জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তাদের পদ মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা সেই অনুযায়ী আমল করি। আমাদের সন্তান সন্ততিদেরকে যদি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য উৎসাহ অনুপ্রেরণা করতে, আমরা যদি কোরআনের হাফেজ হতে পারি, আমরা যদি হাফেজে কোরআনের পিতা হতে পারি, এর সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবো কি গুরুত্ব ও ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের নরনারীদের দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে অভিন্ন একটি জ্ঞান অর্জন করতে হবে, যে জ্ঞানটি অর্জন করা ফরজ করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ।